সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকে আমরা জানবো কিভাবে আপনার কম্পিউটার থেকে স্ক্রিনশট নেবেন। এটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন থাকা অবস্থায় খুব সহজেই যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারবেন, নিয়ে সেই ফাইলটি সেভ করতে পারবেন। অথবা আপনার যদি মাইক্রোসফট ওয়ার্ড না নিয়ে অন্য জায়গা থেকে, যেমন অ্যাডোবি ফটোশপে আপনি একটা স্ক্রিনশট নিতে চান, কিংবা কাউকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কম্পিউটার থেকে একটা ফাইল পাঠাতে চান একটা স্ক্রিনশট নিয়ে, তাহলে সেটাও এখান থেকেই পারবেন। তো আজকে আমরা শুরুতে জানবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে সেই স্ক্রিনশটটি ইনসার্ট করা যায় সরাসরি স্ক্রিনশট নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে যখন আপনি একটা স্ক্রিনশট বসাতে যাচ্ছেন, তখন সর্বপ্রথম আপনার কিবোর্ডের একটা অপশন আছে। স্ক্রিনে যে কিবোর্ডের অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা আপনি ক্লিক করার পর একবার ক্লিক করবেন জাস্ট, তারপর হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। এখান থেকে পেস্ট করতে পারেন, সরাসরি এখান থেকেও পেস্ট করতে পারেন, অথবা আপনি চাইলে Ctrl+V ক্লিক করেও আপনি এটা পেস্ট করতে পারবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনি কিবোর্ড ইউজ করে কিভাবে স্ক্রিনশটটা নিলেন। এখন আমরা জানবো আরেকটা অপশন, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা জানবো আরেকটি অপশন, এটা হচ্ছে ইনসার্টে যেতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্টে যেতে হবে। এখান থেকে স্ক্রিনশট নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটটি ক্লিক করতে হবে। তার আগে আপনি কোনটা স্ক্রিনশট নিতে যাচ্ছেন এটা আগে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি এখানে একটা সার্চ দিয়েছি, হাউ টু টেক স্ক্রিনশট। এখানে অনেকগুলি ছবি আছে, দেখা গেল এই যে এই ছবিটা কিংবা এই ছবিটা কিংবা এই ছবিটা যে কোনো একটা আমি এখানে স্ক্রিনশট হিসেবে আনতে যাচ্ছি। সেক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হবে আপনাকে। যাওয়ার পর ইনসার্ট অপশনে যাওয়ার পর এখানে স্ক্রিনশট নামের একটি অপশন আছে, এখানে যেতে হবে স্ক্রিন ক্লিপিং নামের অপশনটিতে। স্ক্রিন ক্লিপিং অপশনটিতে ক্লিক করার পর আপনার যে ব্রাউজারটি ওপেন আছে সেটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। ট্যাবটি ওপেন হওয়ার পর আপনি কোন অংশটুকু স্ক্রিনশট নিতে চান, যেমন আমি এখানে নিতে চাই, জাস্ট এখানে যতটুকু প্রয়োজন ততটুকু আমি স্ক্রিন ক্লিপিং করে এখানে সরাসরি নিয়ে আসতে পারবো। ইচ্ছা করলে এটাকে আমি বড় করতে পারবো, ছোট করতে পারবো, বড় ছোট সব ধরনের করা যাবে। কিংবা মুভমেন্ট করার জন্য যে আমাদের ফরম্যাটগুলি ইউজ করা হয়, কিংবা আপনি পজিশন সিলেক্ট করে কোন জায়গায় নিতে চান এটাও করতে পারবেন। নিচের দিকে আনতে চাইলে নিচের দিকে, উপরের দিকে আনতে চাইলে উপরের দিকে। তারপর র্যাপ টেক্সটকে বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে আপনি যেখানে খুশি সেখানে এটা মুভ করতে পারবেন। দেখা গেল এই স্ক্রিনশটটি আমাদের পছন্দ হয়নি, এখন আমরা এটা ডিলিট করব কিভাবে। এখান থেকে আপনি চেঞ্জ পিকচারে যেতে পারবেন, অথবা যদি আপনি সেখান থেকে আরেকটা স্ক্রিনশট নিতে চান তাহলে আবার স্ক্রিনশটে যেতে হবে, স্ক্রিন ক্লিপিং। তারপর আমি এরকম স্ক্রিন ওপেন হওয়ার পর আমি সিলেক্ট করব কতটুকু আমি স্ক্রিনশট নিতে চাই, এতটুকু করে দিবেন। এরকম করে আপনি শত শত ছবি আপনার পছন্দ মতো স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। তো স্ক্রিনশট সম্পর্কে এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, বাই বাই।